গত 2 দিন আগের ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছে যে আমি চুলের মধ্যে কোন অয়েল আর কি ইউজ করি। তো সত্যি কথা বলতে আমি কিন্তু নারকেল তেল ছাড়া অন্য কিছু ইউজ করি না। একটা সময় ছিল তখন মানে হেয়ারের অনেক আর কি যত্ন নিতাম আর কি, অনেক কেয়ার করতাম। কিন্তু এখন সংসারের নানান চাপে তার মধ্যে হচ্ছে মানে কী আর বলি, বাচ্চা হয়ে গেলে তখন শরীরের কোনো যত্নই আর কি নেওয়া হয় না। সেটা সবাই জানো, সব মাদের ক্ষেত্রেই হয়। কারণ সোনা বাবা হওয়ার আগে তখন তো আমি একা ছিলাম, একার মনে যতটুকু কাজ থাকতো চুপচাপ নিজের মতন করে নিতাম, নিয়ে অনেক সময় পেতাম। তো ওই সময়টা আমি নিজের শরীরের যত্ন নিতাম। কিন্তু এখন সোনা হওয়ার পর মানে কাজ তো সংসারে যা তাই আছে, কিন্তু এদিকে সোনাকে অনেকটা সময় দিতে হয়। আর তার মধ্যে সবথেকে যেটা বড় কথা হচ্ছে, মানে যেটা বড় বিষয়, মানে সোনাকে সময় দিয়েও মাঝে মানে অনেক সময় পাই, কিন্তু সেই সময়টুকুতেও করতে ইচ্ছে করে না। সেটা হচ্ছে কি বলতো, বাচ্চার সাথে সারাক্ষণ ক্যাচের ক্যাচের করার পর মানে ওদের সাথে সারাদিনে এত কথা বলতে হয়, বলার পর মানে শরীরের কোনো যত্ন নেওয়ার সেই রুচিটাই থাকে না, মানে সেই মানসিকতাটাই আর সেরকম ভালো থাকে না। যার জন্য ওই সাজগোজ ওগুলো মন থেকে একদমই উঠে যায়, কোনো রকমই ভালো লাগে না। তো আজকে সকালে সমস্ত কাজবাজ করে স্নান করে নিয়েছি। এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে আজকে ওই যে কাঁঠাল মুড়ি ওগুলো খেয়েছি। তো এইদিকে তোমাদের দাদাভাই টিউশন থেকে আসলো, আর সকালবেলা আজকে এই গাছতলাটা ঝাড় দিইনি, তাই একটু আগে আর কি জায়গাটা ঝাড় দিয়ে নিলাম। তো এইদিকে আমাদের ঘরে চাল বাড়ন্ত হয়নি, আছে চাল, মানে ওগুলো সেই একদম সেই পুরনো চাল। তো অল্প একটু আছে, ভাবছি যে ওই চালগুলো থাক, কারণ অনেক বাড়িতে মাগন ঠাকুর নিতে আসে অনেকে ঠাকুরের জন্য। তো ওগুলো ঠাকুরকে আর কি দিব টুকটাক করে। আর খাওয়ার জন্য ভাবছি যে আজকে নতুন ধান ভাঙিয়ে নিয়ে আসবে। এখনও এবছর নতুন ধানের চাল খাওয়াই হয়নি, মানে নতুন ধানের চালের ভাত। তো সেই ঘরে থেকে থেকে ধান আমাদের পুরানি হয়ে গেল, তাই না একরকম। তো এই যে তোমাদের দাদাভাই এখন যাচ্ছে খাওয়া দাওয়া করে ধান ভাঙাতে। তো এই পাশের বাড়ির ভাস্তাটা একটু বস্তা রাস্তাগুলো তুলে দিল, কারণ আমার তো সম্ভব না, কারণ আমি মানুষটাই মানে এমনিতেই ছোটো মোটো, তার মধ্যে এগুলো হচ্ছে প্রচুর মানে শক্তির কাজ আর কি, তাই না। তো যাকে চলো, এদিকে সোনা দেখো টাটা দিচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে প্রচুর কাজ আছে। আজকে মনে করো একটা শ্রমিকের কাজের মতনই আর কি কাজ আছে ওর। ধান ভাঙিয়ে আসুক আগে, তারপরে এইদিকে আরও অনেক কাজ আছে। তো এইদিকে আমি আবার দেখো কালকে পাতাবারগুলো যে কেটেছি, অর্ধেকটা কিন্তু কালকে রাত্রি হয়ে গিয়েছিলো বলে আর করতেই পারিনি, আর ঝাড় দেওয়া হয়নি। পাতাবারগুলো ওরকমভাবেই আর কি পড়ে আছে। তো একটা কাজ একবারে যে করব সেটা আর হয় না, মানে সকালবেলা করার সময় হলো না। সকালে এমনিতেই অনেক বাসি কাজবাজ থাকে, তাই না, আশি বেশি কাজ, তারপরে দেখে খাওয়ার দাওয়ারের মানে ব্যাপার থাকে। তো এর জন্য দেখো এই ফাঁকা টাইমগুলোতে আমি এই কাজগুলো করি। মানে আগে যে ফাঁকা টাইমগুলোতে আমি নিজেকে সময় দিতাম, এখন আমি এই কাজগুলো করি। আগেও করতাম এগুলো। তো এদিকে পুরো পাতাবারটা কাটলাম, দেখো এখন কিন্তু দেখতে ভালো লাগছে, তাই না। আগে একটা কীরকম জঙ্গল জঙ্গল দেখা যেত। আর এইদিকে আমাদের ছোট্ট সোনা এই যে শুধু মস্তানের মতন করে ঘুরে বেড়াচ্ছি এদিক আর ওদিক। ইস, এদিকে সোনা দেখো, আমরা আগে ছোটোবেলায় যে এগুলোর ফলগুলো, এই গোটাগুলো আর কি কপালের মধ্যে এরকম করে ফাটাতাম। সোনাও আজকে দেখো নিয়ে আসছে। আমরা এগুলোকে কপাল ফুটা বলি, জানি না এই গাছের হয়তো আলাদা নাম আছে, তো আমরা তো সেটা জানি না। তো সোনা ওর পাপার সাথে আমাদের এদিকে ক্ষেতের মধ্যে গেছে, ওখান থেকে দেখো 2টা গাছ নিয়ে আসছে। আর ওগুলোর মধ্যে দেখো ঝুমঝুম করে ধরেছে এই যে ইয়েগুলো। এই যে একটা বাবা এইটা ফাটাও তো দেখি, এটা কীরকম ফাটে, নাও এটা ফাটাও। ফাটাও দেখি। এই মুখে না, মুখে না, হ্যাঁ হয়তো পু দিতে হবে না। ও বাপরে, আজকে নতুন চালের ভাত খাবো বলে দেরি করে রান্না বসিয়েছি। আর আজকে কেন জানি না মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, অনেক দিন ধরে মানে কি জন্য বলে ভাত খাই না এরকম মনে হচ্ছে আর কি, চালের ভাত খাই না। মনে হচ্ছে এতদিন ধরে যে অন্য কিছু খেয়ে আছে, নতুন চালের ভাত খাবো বলে দেখো কীরকম ফিলিংস হচ্ছে মনের মধ্যে। তো যাকে এদিকে ভাত হয়ে গেছে, ঘন্ট হয়ে গেছে, কালকের অর্ধেক ওই যে চাল কুমড়াটা ছিল ওইটারই ঘন্ট করলাম। আর এখন বসিয়েছি এদিকে হচ্ছে ডাল, 3 রকমের ডাল একসাথে রান্না করছি। ঠাকুরির ডাল মানে কালকে যেগুলো এনেছিল তোমার দাদাভাই, মুগের ডাল, মুসুরির ডাল একটু পরিমাণ দিয়েছি, আর মুগের ডাল আর ঠাকুরির ডালের পরিমাণটা আর কি বেশি। তো ডাল প্রায় আধা সিদ্ধ হয়েছে, আধা সিদ্ধ। প্রেশারে করলে তাড়াতাড়ি হয়ে যেত, এতক্ষণ রান্না কমপ্লিটই হয়ে যেত। তো প্রেশারে করলাম না, এদিকে একদিকে ধরে নাও গ্যাস নেই, গ্যাস শেষ, কখন হুট করে বন্ধ হয়ে যাবে তার কোনো ঠিক নেই। আর তার মধ্যে হচ্ছে তোমাদের দাদাভাই প্রেশারের ডালটা পছন্দ করে না, বলে কি পিছলা পিছলা হয়।
কিন্তু প্রেশারে তাড়াতাড়ি হয় আর কি, 5 মিনিটও লাগে না, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো এর জন্য উনুনে বসিয়েছি, সে কখন ডাল বসিয়ে দিয়ে কত কিছু করলাম, ছাগলকে জল খাইয়ে আসলাম, এখনও ডাল আদা সেদ্ধ। আর এইদিকে তোমাদের দাদাভাইকে দিয়েছে আজকে হাজিরার কাজ, অনেক কাজের আর কি ফরমাস দিয়েছি, এখন একটাও শেষ হয়নি। তো এখন তো প্রায় বুঝি 2টা-2:30টার মতন বাজে, কতক্ষণে যে সব কিছু কমপ্লিট করবে তো কে জানে। কিরে বাবা, খেলার সাথে আসছে? সামনে দেখলে তুলে দাও ফুটিগুলা, দেখি কিরকম শক্তি। ও ও সোনার এদিকে আসছে খেলার সঙ্গী। আচ্ছা ঠিক আছে, তা তুমি 2টা না, ও একটা নিবে। ওগুলো কার? ওদেরই তো বোতল। হ্যাঁ, ওগুলো আদির। তোর আমাদের আছে না? তোমার মাজার বোতলটা আছে না? আদি ওকে দাও, ওকে দাও, একটু ঠেলে ঠেলে দিয়ে দেবো, পরে নিয়ে যাবা। হ্যাঁ না, তাহলে নিয়ে যাও তুমি। বাচ্চাগুলো কি রকম হয় দেখো, আর আমাদেরটাও এরকম, যেটাই দেখে যার ওইটাই ওর লাগে। আরে তুমি তাহলে নিয়ে যাও, নিয়ে যাও, নাহলে ভাই নিয়ে নিবে, কান্না করে। দেখো না, মানুষের জিনিস নিতে হয় না বাবা। এদিকে খাওয়া দাওয়া করেই বাপ ছেলে দুজনেই দেখো কাঁথা গায়ে দিয়ে ঘুমায় বসে। আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর কি। তো ওই বাইরের হাওয়াটা আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তার মধ্যে সোনার স্নানটাও লেট হয়ে গেছে, তো এর জন্য আর কি কাঁথা গায়ে দিয়েছি। তো তোমাদের দাদা ভাইয়েরও মনে হয় ঠান্ডা লেগেছে, দেখি সোনার গায়ে দেওয়া কাঁথাটা ও দেখি ওদিকে গায়ে নিয়ে দেখো যে ঘুমাচ্ছে। একবার ডেকে দিলাম টিউশনে যাওয়ার জন্য, বলে আবার ঘুমাচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের একটু ধুলোবালির কাজ করলেই লেগে যায় সর্দি। তো আজকে ধান ভাঙিয়ে এনেছিল, তো আজকে ওই যে সর্দি লেগে গেছে। মানে আজকে একটু কাজ করে নিয়েছি, তো যা হলো মানে কি বলে, এর জন্য আমি কোনো কাজের কথাই আর কি তোমাদের দাদাভাইকে এখন বলি না। এখন তোমাদের দাদাভাই অনেকটা রেস্ট দিয়ে থাকে, মানে এত টাকা দিয়ে ডক্টর দেখানোর পরও তোমাদের দাদাভাইয়ের ওই ঘুরে যা তাই। মানে ডক্টর বলেছিল যে এটা অ্যালার্জির সমস্যা থাকবেই, এটা ছাড়বে না কখনো। তো আমি হয়তো ভেবেছিলাম কান অপারেশন করার পর হয়তো একটু কমবে, মাঝে মধ্যে হয়তো টুকটাক হবে, কিন্তু কোথায় আর, এখনও ওই আগের মতনই। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে ওরা তো দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে ভিডিওর কাজ শেষ করে এই যে আমার আরও যে কাজগুলো ছিল এগুলো একটা একটা করে শেষ করলাম। আমার ভিডিওর কাজ করতে গিয়ে এত ঘুম পেয়েছিল, কিন্তু এই যে আমার ঘুমানোর তো সময় নেই, ঘুমোলে আবার এদিকে এই কাজগুলো তো পড়েই থাকতো, তাই না? তো এতক্ষণে দেখো শেষ হলো। এই কাজগুলো আমি ভিডিওতে দেখালাম তোমাদের সঙ্গে, মনে হলো যে কত তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু যখন করি কাজগুলো তখন যে কতটা সময় লাগে, মানে যারা কাজ করে তারাই বোঝে, তাই না? যে কোনো জিনিস দেখলে সময় লাগে না, কিন্তু করতে গেলে অনেকটা সময় লাগে। এদিকে সন্ধ্যা হতেই সোনা বায়না ধরেছে ঘোগলা রুটি খাবে। তোমরা কেউ কোনোদিন ঘোগলা রুটি খেয়েছো? আজকে সোনা বাবার কাছ থেকে আমি আর কি জানলাম যে কোনটাকে ঘোগলা রুটি বলে। এই যে এই রুটিটাকে বলে ঘোগলা রুটি। ঘোগলা রুটি বলে ঘোগলা রুটি। এটার জন্য পুরো ভ্যান ভ্যান করতেছে, তো পরে এই যে একটাই আর কি বানালাম অল্প করে, খাইতে চাইছি যখন, তাই না? বাচ্চা আমার, এর জন্য একটু বানিয়ে দিলাম। গোলা রুটি বলো, গোলা রুটি, গোলা রুটি। ভালোই তো হয়েছে। আমাকে বড় করে দাও। ঠান্ডাই হয় না এখনো, বড় দাও। এই ছাটগুলো ভালো হয়েছে, করকরা হয়েছে, বড় দাও। দইয়ে যে না ডিজাইন, ডিজাইন বাবা জানে আবার ডিজাইন, ডিজাইন মানে জানো আবার। দেখো ডিজাইন, ও কোনটা ডিজাইন বাবা? এগুলো ডিজাইন, এগুলো ডিজাইন, এইগুলা 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 পড়বা তো, কি করতেছো এটা? তো এখন রাত প্রায় 10:30 বাজে, একদম কারেক্ট 10:30। তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া শেষ হলো, এখন ঘুমাবো। তো আমি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করলাম। সোনা দেখো বালিশগুলো সুন্দর করে লাইন করে দিয়েছে, কে কোন জায়গায় ঘুমায় ওই জায়গা অনুযায়ী দেখো বালিশগুলোও দিয়েছে। তো এখন দিয়ে ওকে বললাম মশারিটা দাও, মশারিটা লাগিয়ে দেই। দেখো মশারিতে কীভাবে পেঁচাচ্ছে। এই বাবা টাইনও না বেশি, ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে, নিয়ে আসো এদিকে। শুধু দুষ্টুমি করে সারাক্ষণ, বই পড়লো তো সেই। ইস রে, খেয়ে এসে বলে নাকি এরকম করে মানুষ। বাচ্চাগুলো সত্যি যত বড় হয় তত যে এত দুষ্টু হয়, মানে বলার মতন না।
সোনাটাও আমাদের ঠিক তাই হয়েছে। ছোটবেলা তো খুব ভদ্র মনে হয়েছিল। আই 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 ওইদিকে ডিগবাজি দিও না, ব্যথা লাগবে। যে হয়তো খুব ভদ্র সভ্য হবে, আর ওর গলার ভয়েসটা তখন ছোটবেলায় মানে একদম মানে কি বলি, খুব সুন্দর একটা মিষ্টি ভয়েস ছিল, যে কোনোদিন হয়তো ওর ভয়েসটা বড় সেরকম মানে মোটা সোটা আর কি হবে না। কিন্তু এখন বাবা যেভাবে কথা বলে, কোনো সময় আবার কাউকে দেখি সেই মোটা ভয়েসে ভয় দেখায়। কি বলো? কি কত জোরে ঘুম পাইছে? আরো ঘুম পাইছে। একটু চুপ করে বসে থাকে না শান্ত হয়ে, সারাক্ষণ শুধু এই যে এরকম কুচুর মুচুর করে থাকে। তো ঘুম পাবে না তো কি, বিকেলবেলার দিকেই কিন্তু ঘুম থেকে উঠলো। ও কি? হ্যাঁ দেখতেছি, বলো। দেখতেছি। ওরে বাবা দেখো ডিগবাজি দিল। এ বাবা খেয়ে আসছো না? খেয়ে এসে ডিগবাজি দেওয়া যায় না। দেখো কি বদমাস, পাদু দিয়ে আবার বলে পাদু। শোনো, খেয়ে এসে ব্যায়াম করতে হয় না, খালি পেটে ব্যায়াম করতে হয়। ভর পেটে কেউ ব্যায়াম করে? তো চলো, তুমি এভাবে চিৎকার করলে আমি কথা বলতে পাই? হ্যাঁ, মানুষ অসভ্য বলবে তোমাকে, একদম বাজে বলবে, পচা। হ্যাঁ হ্যাঁ, আমি তুমি ভালোবাসবো না, তুমি ব্যাড বয়। হ্যাঁ ঠিক আছে, এগুলোই বলবে, বলবে ওরাই বলবে তুমি ব্যাড বয়। হ্যাঁ ঠিক আছে, তুমি ব্যাড বয়, তুমি শিশিরে ভগবান। হ্যাঁ হ্যাঁ, কানে রেখে গরম ভাব ঢুকাই দিল কতগুলা। তুমি ব্যাড বয়, তুমি পচা, তোমাকে ব্যাড বয় বলবে, তুমি ভালো না, তোমাকে ভালোবাসবো না। কি বদমাশ হয়েছে দেখো তো, আমাকেই শেখায় দেয়। তাহলে ভাবো এখনকার বাচ্চা কাচ্চা কি অবস্থা, আমাকে শেখায় দেয় কিভাবে বলতে হবে। ও বাপ, তুমি ব্যাগ ছড়ো তো, আমি এদিকে এসে ভিডিও শেষ করি। তো চলো, দেখো কি অত্যাচার শুরু করছে, ওর জন্য আমি মানে কথাই বলতে পারতেছি না, চান্সই দিচ্ছে না। আমার এদিকে হাত লেগে গেছে। ওই মা, কি পরিমাণে দুষ্টি করে। তাহলে দেখো, সরো তো সরো, মোবাইলটা রাখি, সরো। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। দেখো কি বলবো, আমার জামাটা মানে চিড়িয়ে গেছে রে, ওই শয়তান। দূর ব্যাঙ্গে, আমি কি জন্য একটা বলতে চাইলাম, বলাই হইল না।